নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাঙালিদের 12 মাস জুড়ে নানান পুজো উৎসব লেগেই থাকে, তাই আমাদের প্রায়ই উপোস করতে হয়। উপোসের দিনগুলোতে সারাদিন উপোসের পর মিষ্টি জিনিস খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে একটা ঝাল ঝাল উপোসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কি দিয়ে তৈরি করব আর কত সহজে তৈরি করা যায় তাহলে চলুন দেখে নিই। সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি সাবুদানা নিয়ে নেব হাফ কাপ। এখানে আমি বড় দানার সাবুটা নিয়েছি 100 গ্রাম। এর মধ্যে জল দিয়ে 2-3 বার ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে, কারণ সাবুর মধ্যে বেশ খানিকটা স্টার্চ থাকে, তাই জল দিয়ে বারবারে ধুয়ে অতিরিক্ত স্টার্চটা বার করতে হবে। তারপরে অল্প জলে এটাকে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। মিনিমাম 2 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে এই রেসিপির জন্য। তারপর ফিরে আসছি। 3-4 ঘন্টা হয়ে গেছে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা কিন্তু জলটাকে পুরো সোক করে ফুলে উঠেছে। এই দেখুন, পুরো একদম গলে গেছে, একটু দানাদার অংশ নেই। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নেব। তার মধ্যে নিয়ে নেব সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস কেটে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা আলুও সিদ্ধ করে এর মধ্যে গ্রেট করে দিতে পারেন। এবারে এই আলু সিদ্ধটা আমি ভালো করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশার বাড়িতে না থাকলে কোনো গ্লাস বা বাটির পিছন সাইডটা দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যেতে পারে। আলুটাকে ভালো করে ম্যাশড করে নেওয়ার পর এর মধ্যে সোক করে রাখা সাবুদানাটা দিয়ে দেব। এই দেখুন, কোনো এক্সট্রা জল কিন্তু এর মধ্যে নেই, তবে যদি জল বেশি হয়ে যায়, যদি জল থেকে যায়, সেক্ষেত্রে জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব বাদামের গুঁড়ো। হাফ কাপ চিনে বাদাম শুকনো কড়াইতে রোস্ট করে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দেব কুচানো আদা, তবে আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। 1/4 টিস্পুন গোটা জিরে দিয়ে দেব। দিয়ে দেব হাফ টিস্পুন সন্দক লবণ বা রক সল্ট। উপোসের দিনে কিন্তু এই রক সল্টই ব্যবহার করতে হয়, যে কোনো গ্রসারির দোকানে এটা সহজেই পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর সবশেষে অ্যাড করব 1 মুঠো ধনেপাতা কুচি। তারপর সব কিছুকে হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। ভালো করে সব কিছুকে মেখে নিলাম। এবার এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে হাতে এইভাবে গোল গোল করে তারপর এটাকে চ্যাপটা শেপ দিয়ে আমরা পকোড়াগুলো বা বড়াগুলো তৈরি করে নেব। এইরকম চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি, কারণ এরকম শেপ দিলে কিন্তু বড়াগুলো ভাজতে সুবিধা হয়, একটু কম তেলেও শ্যালো ফ্রাই করা যায়। সবকটা বড়া তৈরি করে নেব, তারপর চলে যাব ফাইনাল স্টেপে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সাবুদানার বড়াগুলোকে ছেড়ে দেব। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমেই প্রথমে 1 মিনিট এটাকে রান্না হতে দেব। 1 মিনিট হয়ে গেলে এগুলোকে খুব সাবধানে উল্টে দেব। এরকম 1 মিনিট করে উল্টে উল্টে প্রায় 4-5 মিনিট ধরে বড়াগুলোকে ফ্রাই করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু ওপরটা লালচে রঙটা চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। 4-5 মিনিট আমি সময় নিয়ে ভালো করে বড়াগুলোকে ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর গরম গরম সাবুদানার বড়া সার্ভ করব। যে কোনো উপোসের দিনে যেহেতু মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাগে না, তাই এই ঝাল ঝাল সাবুদানার বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আমার সাথে একমত হবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।